নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সকল ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটা কালিমা, যেই ব্যক্তি এই কালেমা বেশি বেশি পাঠ করবে, ঈমানের সর্বোত্তম শাখা তার ভিতরে, তার মধ্যে বিদ্যমান থাকবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৭৭টি চাইতেও বেশি শাখা প্রশাখা আছে। এই সব শাখার ভিতরে সর্বোত্তম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা। এটা এমন একটা কালিমা, যে ব্যক্তি এই কালিমা পাঠ করবে, তার সম্মানের জন্য, তার সম্মানার্থে ৭ আকাশের দরজাগুলো পটপট করে খুলে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله إلا فتحت له أبواب السماء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন বান্দা নাই যেই বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আসমানের দরজা সমূহ খোলা হবে না। অর্থাৎ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য ৭
আসমানের দরজা সমূহ ফটফট করে খুলে যাবে। যদিও এই কালেমা পড়নেওয়ালা কবিরা গুনাহকারী হয়, যদিও এই কালেমা পড়নেওয়ালা কবিরা গুনাহ করনেওয়ালা হয়, তারপরেও এই কালেমা একবার পাঠ করলে তার সম্মানার্থে 7 আসমানের সকল দরজাগুলো ফটফট করে খুলে যাবে। শুধু তাই নয় রে বাবা, যে ব্যক্তি এই কালেমা পাঠ করবে, যদি তার আমলনামায় কোনো কবিরা গুনাহ না থাকে, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনি দুনিয়ায় যেখানে বসে এই কালেমা পড়েন না কেন, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার কালেমার পড়ার আওয়াজ 7 আসমান অতিক্রম করে সরাসরি আল্লাহ তাআলার আরশে পৌঁছে যাবে। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله إلا فتحت له أبواب السماء حتى يفزي إلى العرش ما اجتنب الكبائر। এমন কোন বান্দা নাই যেই বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য 7 আসমানের দরজা খুলবে তো দূরের কথা, সব দরজাগুলো খুলে এই ব্যক্তির আওয়াজ সরাসরি আল্লাহ তাআলার আরশে পৌঁছে যাবে। শর্ত হইল যদি কালেমা পড়নেওয়ালার আমলনামায় কোনো কবিরা গুনাহ না থাকে। এজন্য নিয়ম হইল কোনো ব্যক্তি যদি এই কালেমার জিকির করতে চান, তাহলে সর্বপ্রথম আপনি কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন। কয়েকবার ইস্তিগফার পাঠ করে আপনার আমলনামা থেকে সব কবিরা গুনাহগুলো মুছার পরে যখন আপনি মন খুলে ডাক দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও আপনি এই আওয়াজ দুনিয়ায় বাদুলি বসে আওয়াজ দেন, চাই আপনি শুয়ে শুয়ে আওয়াজ দেন, বসে বসে আওয়াজ দেন, দাঁড়িয়ে আওয়াজ দেন, আস্তে বলেন জোরে বলেন, এই আওয়াজ আর দুনিয়ায় থাকবে না। 7 আসমান অতিক্রম করে সরাসরি আল্লাহ তাআলার আরশে পৌঁছে যাবে। আপনি কি চান আপনার আলোচনা আল্লাহ তাআলার আরশে হোক? তাহলে একটা সহজ জিনিস, শুধু আপনি পৃথিবীতে আল্লাহ তাআলার নাম লইবেন, আল্লাহ তাআলা আরশে আপনার নাম লইবে। এটা এমন একটা কালিমা, এই কালেমা যত বেশি বেশি পাঠ করা হয় তত বেশি বেশি জান্নাতের আশা করা যায়। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال عبد لا إله إلا الله مخلصا دخل الجنة قيل يا رسول الله وما إخلاصها قال أن يحجزه من المحارم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দা মনের অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবী হে, ইখলাস কি জিনিস? নবী বললেন, আইয়াহজিজাহু মিনাল মাহারিম, এই কালেমা তাকে হারাম কাজ থেকে বিরত রাখবে। এই কালেমা পড়ার পরে যে ব্যক্তি আর কোনো অপরাধ করবে না, আর কোনো গুনাহ করবে না, এই ব্যক্তি মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এটা এমন একটা কালিমা, এই কালেমা যত বেশি বেশি পাঠ করা হয়, জান্নাতের চাবি সমূহ তত বেশি বেশি হাতে পাওয়ার আশা করা যায়। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفاتيح الجنة شهادة الله إله إلا الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি সমূহ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাক্ষ্য দেওয়া। যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিবে, সে জান্নাতের চাবি সমূহ বেশি দ্রুত তার হাতে পাওয়ার আশা করতে পারবে। এই কালেমা এমন একটা কালিমা, এই কালেমা যত বেশি বেশি পাঠ করা যায়, তত বেশি বেশি নেককার হওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি এই কালেমা দৈনিক 100 বার পাঠ করবে, দৈনিক কতবার? যে ব্যক্তি এই কালেমা দৈনিক 100 বার পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে উঠাইবে। শুধু তাই নয় রে বাবা, ওই দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি নেককার বলে গণ্য হবে। তবে হ্যাঁ, অন্য কোনো ব্যক্তি যদি তার অনুরূপ পাঠ করে অথবা তার থেকে বেশি পাঠ করে, যে ব্যক্তি যত বেশি পাঠ করবে সে তত বেশি বেশি নেককার হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের সর্বপ্রথম বাক্য কালেমা দ্বারা তাদের মুখ ফুটাও, এবং তোমাদের মধ্যে যারা মৃত্যুর নিকটবর্তী হয় তাদের নিকট এই কালেমার তালকিন করো। কেননা যেই ব্যক্তির সর্বপ্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এই ব্যক্তি 1000 বছর বাঁচে, কোন গুনাহ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে না। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افتحوا على صبيانكم اول كلمة بلا اله الا الله ولكنوهم عند الموت لا إله
সানাতিন লাম ইউসআল মিন যামবিন ওয়াহিদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের মুখ ফুটাও সর্বপ্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। তোমাদের মধ্যে যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন হয় তার নিকট এই কালিমার তালকিন করো, কেননা যে ব্যক্তির সর্বপ্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এই ব্যক্তি 1000 বছরও বাঁচে কোন গুনাহ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে না। মরার পরে আল্লাহ বলবে যাও জান্নাতে চলে যাও। এটা এমন একটা কালিমা, এই কালেমা যত বেশি বেশি পাঠ করা হয় মন পরিতৃপ্ত নাই হয়, আরো বেশি বেশি পাঠ করতে মন চায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিন গায়রুল্লাহ, সনরা সূরজ গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, তুলসী বালা গায়রুল্লাহ, বট গাছ বালা গায়রুল্লাহ, শাহ জালাল বালা গায়রুল্লাহ, নবী ওয়ালি গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি অক্ফ ছিল, ঠিক ঠিক। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ইসলামের স্কলারদের জন্ম হয়েছে, ইসলামের শায়েখদের জন্ম হয়েছে। এরা ইসলাম সম্পর্কে এত অগাধ জ্ঞান অর্জন করছে, মনে হয় যেই জ্ঞান স্বয়ং সাহাবীদের ছিল না, নবীদের ছিল না, আল্লাহর ছিল না। তারা বলে এই কালেমা এটা শিরিকের কালেমা, এই কালেমা পড়া যাবে না। বেশি দিন আগের কথা নয়, 2 বছর আগে আমাদের গাছের খিলে এক বক্তা বলে গেছে এই কালেমা শিরিক। এমনকি আমরা যাদেরকে আহলে হক বলে মনে করি, যারা নিজেদেরকে আহলে হক বলে পরিচয় দেয়, তাদের একজন এই কথাকে সমর্থন করেছে। শুধু তাই নয়, তিনি যে সমস্ত মসজিদের দেওয়ালে এই কালিমা লেখা আছে, আমাদের আছে তো, এখানে আছে আলহামদুলিল্লাহ, যে সমস্ত মসজিদের দেওয়ালে এই কালিমা লেখা আছে এগুলো ভেঙ্গে ফেলার জন্য তিনি আদেশ দিয়েছেন। এমনকি তিনার অন্ধবিশ্বাসী কিছু ভক্ত সেগুলো ভেঙ্গেও ফেলেছে। শুধু তাই নয়, যারা এই কালামের এই কালিমার প্রসার করার জন্য গাঁট
লাঠি মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে তাদের গায়ে হাত তুলেছে, তাদেরকে বলছে যদি এই কালেমার প্রচার প্রসার করো কালের ডিগ্রি ফাড়ে ফেলবে। দুঃখ লাগে যেই কালেমার প্রচার প্রসার করার জন্য আমার নবীর 63 বছর জিন্দেগি ওয়াকফ ছিল, যেই কালেমার প্রচার প্রসার করার জন্য একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 13টি বছর নির্যাতন ভোগ করছেন। যেই কালেমার প্রচার প্রসার করার জন্য নিজের মাতৃভূমি নিজের বাসস্থান ত্যাগ করে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন, যেই কালিমার প্রচার প্রসার করার জন্য নিজের কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে উহুদের ময়দানে শহীদ হয়েছে, যেই কালিমার প্রচার প্রসার করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা দাঁত পর্যন্ত শহীদ হয়েছে, যেই কালিমার প্রচার প্রসার করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক জখম হয়েছে, যেই কালেমার প্রসার করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। আজকে যদি আমি বলি এই কালেমা ভুল, তাহলে ইমাম হুসাইন কেন রক্ত দিল, হামজা কেন রক্ত দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত কি ভুল কালেমার জন্য এত কষ্ট করেছে? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট করলেন কি ভুলের জন্য? যারা এই কথা বলছে তারা কিছু প্রমাণ পেশ করে। কি প্রমাণ? তারা বলছে এই কালেমা তারা কোনো কিতাবে পায় নাই। এমনকি একজন পেশ করছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা, যেটার নাম হলো আলম, সেটার ভিতরে এভাবে লেখা ছিল, উপরে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য তিনি প্রমাণ দিছে যেহেতু পতাকার ভিতরে এভাবে ছিল, এজন্য এভাবে লিখতে হবে, এভাবে লেখা জায়েজ নাই। সে বক্তা ফতোয়া দিছে। তিনি আরেকটা ফতোয়া দিছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আংটি ছিল, এই আংটির ভিতরে এভাবে লেখা ছিল, আংটির ভিতরে এভাবে লেখা ছিল, উপরে ছিল আল্লাহ, তারপর রসুল, তারপর মুহাম্মদ। যেহেতু ফাঁসাফাঁসি লেখা ছিল না, এই জন্য এই বক্তা ফতোয়া দিছে ফাঁসাফাঁসি লেখা জায়েজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির ভিতরে এভাবে লেখা ছিল, সত্য, কোনো সন্দেহ নাই, তবে জায়গা সংকীর্ণ। জায়গা সংকীর্ণ থাকার কারণে এইভাবে লেখছে, কারণ আংটির ভিতরে জায়গা কতটুকু থাকে, জায়গা সংকীর্ণ বিদায় নবীজির আংটির ভিতরে এভাবে লেখা ছিল, উপরে আল্লাহ, তারপরে রসুল, তারপরে মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা 3 প্রকার ছিল। যেটা সবচেয়ে বড় পতাকা সেটার নাম হলো রায়া, সেটার ভিতরে কালেমা এভাবে লেখা ছিল, পুরা কালেমা এভাবে লেখা ছিল। যেটা মাজ্জা পতাকা তার নাম ছিল লেওয়া, সেটা এভাবে সাদা পতাকা ছিল, এরকম সাদা, এই মাঝখানে কালা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই পতাকা বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল। এই পতাকা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে স্বয়ং নবীজি দিয়েছেন। তাহলে নবীজি কি ভুল করছে? আরো
শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতের দরজায় লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজা এটা কে লিখছে? আল্লাহ লিখছে। আরো বুঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতের আমি আরশের সামনে আরশের চারপাশে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আরশের চারপাশে আমার মতো কোনো ব্যক্তি লিখছে? স্বয়ং আল্লাহ লিখছে। তাহলে আল্লাহ কি ভুল বলছে? তাহলে তারা যে এই মিথ্যা একটা কথা বলে কালেমার উপর আঘাত করছে, এটা কি ভালো করছে? এজন্য কোন মানুষের অনুসরণ করতে হলে তার সম্পর্কে আগে জানেন, বুঝেন, তারপরে তার অনুসরণ করিয়েন। না বুঝে না শুনে অনুসরণ করলে এক সময় লজ্জিত হতে হবে। কারণ এই সমস্ত বক্তারা এগুলো বলবে। এই সংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো 1400 বছর আগে বলেছেন। শেষ জামানায় এমন কিছু ব্যক্তি আসবে, ইসলাম সম্পর্কে এমন কিছু বলবে, নিজেরাও গোমরাহ হবে, অন্যকে গোমরাহ করবে। যার কারণে নিজে তো গোমরাহ হয়েছে, তার অনুসারীদেরকে দিয়া আল্লাহ তাআলার নামের উপরে আঘাত করে ছাড়ছে। আমি কারো নাম ধরি নাই। কোন বক্তা বলছে বক্তা জানে, কারা ভাঙছে তারাও জানে, কোন ব্যক্তি তাবলীগ ওয়ালাদেরকে মারছে সে জানে। আমি কারো নাম ধরি নাই, কারো নাম ধরা আমার উদ্দেশ্য না। এখন কথা হইল, যে ব্যক্তি হাতুড়া দিয়ে কালেমার উপরে আঘাত করেছে, এখানে কিন্তু আল্লাহ তাআলার নাম আছে, আল্লাহ শব্দটা 2 বার লেখা আছে, মুহাম্মদ শব্দ 1 বার লেখা আছে। তাইলে যে ব্যক্তি হাতুড়া দিয়ে কালেমার উপরে আঘাত করলো, এই ব্যক্তি কোন জায়গায় আঘাত করেছে? আল্লাহর নামের উপরে, নবীর নামের উপরে আঘাত করছে। এরে বন্ধু, যখন হাতুড়া দিয়ে আল্লাহর নামের উপর আঘাত করো, তোমার কি একটু চিন্তা হইল না? একটু কি ভাবার দরকার ছিল না যে আমি একজন খেলোয়াড়ের কথা ধরে আমি কেন আল্লাহ তাআলার নামের উপরে হাত দিতেছি, কেন হাতুড়া দিয়ে আঘাত করতেছি? আমি তো যাচাই করা দরকার, এই বক্তা বলছে কি সঠিক বলছে না ব্যাঠিক বলছে। আল্লাহ বলছে, তোমরা কোনো বিষয় না জানলে যারা জানে তাদের শরণাপন্ন হও। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা কোনো বিষয় না জানো, যারা জানে তাদের শরণাপন্ন হও। তাহলে না জেনে না শুনে যে আল্লাহ তাআলার নামের উপরে, নবীজির নামের উপরে আঘাত করে তারা কি মুসলমানদের বন্ধু পরিচয় দিছে না শত্রু পরিচয় দিয়েছে? তাদের এই ঘটনার মাধ্যমে এইটি প্রকাশ হয়, তারা আল্লাহকে ভালোবাসে না, নবীকে ভালোবাসে না। যদি হাজারো বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, এই কথা কশ্চিন কালেও আমি গ্রহণ করব না। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান রে, ভালো করে শুনে নে, হুদায়বিয়ার সন্ধির সময় যখন সুহাইলের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10টি বিষয়ের উপর চুক্তি হয়েছে, সন্ধিনামা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সুহাইল বলল যে আমি বিসমিল্লাহ সম্পর্কে বুঝি না, আপনি বিসমিল্লাহ লিখিয়েন না।
আমাদের পূর্ব রীতি যেটা বিসমিকা আল্লাহুম্মা এটা লেখেন, তখন আলী বিসমিকা আল্লাহুম্মা লেখছেন। এরপরে নবীজি বলছেন তুমি লেখো হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা সেই চুক্তিনামা যেই চুক্তিনামার উপর সিদ্ধান্ত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দ লিখে ফেলেছেন। এখন সোহাইল বলল যে আমরা তো আপনাকে আল্লাহ রসুল মানি না, যদি আপনাকে আল্লাহ রসুল মানতাম তাহলে তো আপনাকে মক্কায় ঢুকতে আমরা বাধা দিতাম না, আপনার সাথে আমরা যুদ্ধ করতাম না। সুতরাং আপনি এইটা লেখেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুছে দাও। একথা শোনার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উপরে হাত দিয়েছেন আর বলছেন আমার আলীর এই ক্ষমতা নাই আপনার নামের উপরে কলমের আঘাত করা। প্রয়োজনে আমি যুদ্ধ করব, মক্কার সকল কাফেররে খতম করব, হয়তো নিজে শহীদ হয়ে যাব, তারপরেও আপনার নামের উপরে কলম দিয়ে আঘাত করার আমার আলীর সাহস নাই। এরা হলো প্রকৃত আশেক। যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আদেশ করা সত্ত্বেও কলম দ্বারা নবীর নামের উপরে আঘাত করার সাহস পায় না, আর তুমি একজন বক্তার কথা শুনে আল্লাহর নামের উপরে নবীর নামের উপরে হাত দিয়ে আঘাত করেছো। তুমিও আসে মুসলমান, কিভাবে পারলা আল্লাহর নামের উপরে নবীর নামের উপরে হাত দিয়ে আঘাত করতে? যাই হোক, যাই হয়ে গেছে। আমি যারা এই কালেমা ভাঙছ, আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই। অপরাধ হয়েছে, যেই অপরাধ করার কারণে সারা বিশ্বের সকল মুসলমান তোমাদের প্রতি রাগ করেছে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছে। এখন যদি চাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতি আমি বলি নাই, ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি থেকে বুঝে নেই। ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার গোলাম ছিল, তার কথা ধরে উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। যখন ওয়াহাশী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন, তখন সকল সাহাবা একরাম ওয়াহাশীকে ঘৃণা করলেন। শুধু তাই নয়, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওয়াহাশীর উপরে রাগ করেছেন। যখন মক্কা বিজয় হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দিলেন। যাদেরকে ক্ষমা করলেন না, তাদের মধ্যে একজন হলেন ওয়াহাশী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওয়াহাশী আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে আমার কলিজার আগুন ধরাইছে। এই ওয়াহাশীকে তোমরা যেখানেই পাইবা সেখানেই হত্যা করবা। যাই হোক, ওয়াহাশী শেষ পর্যন্ত মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহাশীকে বললেন, ওয়াহাশী রে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, আমার সাহাবী হইছ সত্য, তবে শোনো ওয়াহাশী, তুমি কখনো আমার সামনে আসিও না। তুমি যখন আমার সামনে আসো, আমার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে,
আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার মনে পড়ে যায়। আর ওয়াসি চিন্তা করলেন, আমি মুসলমান হওয়ার পরেও হামজাকে হত্যা করার কারণে আজকে নবীর কাছে যাইতে পারি না। মুসলমান যদি আমি মুসলমান হয়েছি, অন্য মুসলমানরা আমাকে দেখলে হামজার কথা মনে পড়লে আমাকে তেমন ভালো জানে না। এজন্য ওয়াসি চিন্তা করলেন, যেহেতু আমি হামজাকে হত্যা করে ইসলামের অনেক বড় একটা ক্ষতি করছি, এজন্য আল্লাহর নবীর যত বড় দুশমন আছে, একজন দুশমনকে হত্যা করে আমি হামজার প্রতিশোধ নেব। এজন্য মুসাইলামা কাজ্জাব যখন নবুয়ত দাবি করেছেন, আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে মুসাইলামা কাজ্জাব যখন নবুয়তি দান করেছেন, নবুয়তি দাবি করেছেন, নবী দাবি করেছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামা কাজ্জাবকে হত্যা করেছে। মুসাইলামা কাজ্জাবকে যখন হত্যা করেছে, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কথা মুসলমানরা ভুলে গেছে। এজন্য যারা কালেমার উপরে আঘাত করে মুসলমানের মনে কষ্ট দিয়েছ, আল্লাহ তাআলার অসন্তুষ্টি অর্জন করেছ, এখন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই কালেমার প্রচার করার জন্য মাথায় ঘাটতি লয়ে এক সালের জন্য বের হয়ে যাও। যেই কালেমার আঘাত করার কারণে মানুষ তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে, এজন্য তওবা হিসাবে এই কালেমার প্রচার করার জন্য মাথায় ঘাটতি নিয়ে এক সালের জন্য বের হয়ে যাও। আশা করা যায় তোমাদের এই অপরাধ ক্ষমা হবে। যাই হোক, তাহলে আমরা সবাই এই কালেমা পড়েছি, আমরা ইমানদার হয়েছি। কি হয়েছি? ইমানদার হয়েছি। ইমান দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, শুধু ইমান দ্বারা জান্নাত ক্রয় করা যাবে না, শুধু ইমান দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। আপনার ইমানকে, এই ইমানকে আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য করাইতে হলে, এই ইমান দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করতে হলে, এই ইমান দ্বারা জান্নাত ক্রয় করতে হলে, এই ইমান দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে ইমানের সঙ্গে সঙ্গে মুসলমানিও লাগবে। ইমানের সঙ্গে সঙ্গে কি লাগবে? মুসলমানি লাগবে। শুধু ইমান দ্বারা জান্নাত পাওয়া যাবে না, শুধু মুসলমানি দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। এই কথা মনে আপনারা বোঝেন না? বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে ফ্যান চলে, বাতি চলে, এই ফ্যানের সাথে অথবা বাতির সাথে দুইটা তার আছে। কয়টা? দুইটা। একটার নাম নেগেটিভ, আরেকটার নাম পজিটিভ। আপনি দুইটার একটা লাগাইছেন, হয় নেগেটিভ লাগাইছেন নয় পজিটিভ লাগাইছেন। দুইটার একটা লাগাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুইচ একবার অফ করেন, একবার অন করেন, করতে করতে আপনার আঙ্গুলে খুশকা হবে, বাতি জ্বলবে। ইমান নেগেটিভ, ইসলাম পজিটিভ। ইসলাম পজিটিভ, ইমান নেগেটিভ। দুইটা ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে, জান্নাত পাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে উভয়টা লাগবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।